নমস্কার বন্ধুরা। তো আজকে জেটেড 2026-এর বাংলা ভাষা থেকে সাধু ভাষা এবং চলিত ভাষা ডিসকাস করব। তো এর আগের ভিডিওগুলোতে অলরেডি ধ্বনি এবং বর্ণ, যেগুলো কনসেপ্ট সিরিজ, এবং ধ্বনি, অক্ষর মাত্রা, তারপর বর্ণ বিশ্লেষণ, এগুলো অলরেডি আলোচনা করেছি। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কনসেপ্টগুলো একটু রিভিশন করে নেবে, তাহলেই কিন্তু অনেক আনসার ইজিলি করতে পারবে। তো দেখো, আজকে শুরু করছি সাধু ভাষা। হলো, তাহলে প্রথমে কি বলেছে? সাধু ভাষা আমরা নর্মালি এগুলো জানি, হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে একটু রিভিশন করে নিলে হয়ে যায়, ওই জন্যই ভিডিও করা। তো দেখো, সাধু ভাষা যেমন জানি বাংলা ভাষার সেই রূপ যা গুরুগম্ভীর ব্যাকরণ সিদ্ধি এবং প্রাচীন রীতির অনুসারী। এটি সাধারণত নাটক বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। সাহিত্য যেমন অনেকেই আমরা সাহিত্য পড়তে পছন্দ করি, অনেকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বা অন্যান্য উপন্যাস অনেকে পছন্দ করে, যাদের বাংলা ভাষাটা পছন্দ অনেক ক্ষেত্রে, তো তারা কিন্তু এই সাধু ভাষা, যেটা সাহিত্যের ভাষা বলতে পারি, সেটার সঙ্গে কিন্তু অনেকটাই পরিচিত, তাই না? আচ্ছা, এদের বৈশিষ্ট্য কয়েকটা জেনে নিই। দেখো, বৈশিষ্ট্য কি বলেছে? ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। তাহলে ক্রিয়াপদ এবং সর্বনাম পদে পূর্ণরূপ। আবার বাক্য গঠন বেশ দীর্ঘ এবং সুনির্দিষ্ট হয়, কারণ জানি আগেকার যেগুলো ভাষা সেগুলো আলাদাই একটা, মানে যখন সাহিত্য বা উপন্যাস পড়তে নেই তখন আমাদের যে বাক্যের যে মানে প্রত্যেকটা লাইন একটু, অনেকের হয়তো, যারা অনেকে অত পছন্দ করে না তাদের একটু কঠিনও লাগে, আবার যারা পছন্দ করে কাব্যিক যে লাইনগুলো বা সাহিত্যের, সেগুলোর কিন্তু এক একটা আলাদা মানে ব্যাপার থাকে, তাই না? তার ভেতরে কবিতার মধ্যে অনেক সময় লুকানো থাকে অনেক অর্থ, তো সেই ধরনের বাক্যগুলো আমাদের পড়তে ভালো লাগে। তো সেরকম হয়, বাক্য গঠন বেশ দীর্ঘ এবং সুনির্দিষ্ট। একে তৎসম শব্দ বলি, কারণ সংস্কৃত শব্দের ব্যবহার বেশি থাকে। সংস্কৃত থেকে মেন হলো, যেমন তিনি আসিয়াছেন, আমি চলিয়া যাইব, এই ধরনের টার্মগুলো যেগুলো বলে। অনেক সময় দেখবি এখনো আমাদের বাড়িতে আশেপাশে যদি অনেক বয়স্ক দাদু ঠাকুমারা থাকে, তারা কিন্তু অনেক সময় এরকম কথা ব্যবহার করে নর্মালি, কিন্তু আমরা মানে আমরা এখনকার দিনে হয়তো করি না, কিন্তু অনেকেই থাকে করে। হলো, এবার চলিত ভাষা, যেটা আমাদের মডার্ন, যেটা দৈনন্দিন কথাবার্তা ব্যবহারের ভাষা, সহজ সাবলীল বিবর্তিত রূপ, আমরা নর্মালি যেটা ব্যবহার করি, খেয়েছো গিয়েছো এরকম ধরনের। তো বৈশিষ্ট্য দেখো, সংক্ষিপ্ত বা চলিত রূপ ব্যবহৃত হয়। ক্রিয়াপদ ও সর্বনাম পদের বাক্য গঠন সহজ ও দ্রুত হয়, তাড়াতাড়ি করা যায়, অতটা ভেবে চিন্তে কি লিখবো এসব ভাবতে হয় না অতটা। এটি বর্তমানে সাহিত্য মিডিয়াতে, এখনকার দিনে যে সাহিত্যগুলো মডার্ন যেগুলো হচ্ছে, আর মিডিয়া নর্মালি যেমন আমরা ব্যবহার করি, সবেতেই ব্যাপকভাবে প্রচলিত। এবার উদাহরণ যেমন তিনি এসেছেন, আমি চলে যাব, এগুলো হলো। এবার দেখো, আসল বিষয় এটা, একটু কনসেপ্টটা হালকা করে আলোচনা করে নিলাম। এবার ওই এক্সাম গুলোতে কি হয়, কনভার্ট করতে দেয়, তাই না, কবিতার লাইন ধরে। তো কবিতার লাইন ধরে তখন বলে যে এর মধ্যে কোনটা সাহিত্য মানে চলিত ভাষা, কোনটা সাধু ভাষা, চুজ করো। তো তখন যেমন তিনি এসেছেন, সেটাকে বলবো কি, তিনি এসেছেন আমি চলে যাব, এটা একটা উদাহরণ। আবার তিনি আসিয়া আমার সহিত কথা কহিলেন, এটা আমরা জানি সাধু ভাষা। এবার সাধুটাকে যখন চলিত রূপে ট্রান্সফার করব, তখন তিনি আসিয়াটা হয়ে যাবে এসে, শহীদটা হয়ে যাবে সঙ্গে, কহিলেনটা হয়ে যাবে বললেন। হ্যাঁ, তিনি এসে আমার সঙ্গে কথা বললেন, নর্মাল আমরা যেভাবে বলি। হলো, তারপরে দেখো, তাহারা মাঠে খেলিতেছে, তাহলে তাহারা জায়গায় তারা, মাঠে তো মাঠেই আছে, খেলিতেছে খেলছে। তাহলে এই টার্মগুলো চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো এটা চলিত রূপ। তো এটা একটু উদাহরণগুলো হালকা করে একটু দেখে নাও, যাতে পরীক্ষাতে গেলে তাড়াতাড়ি করতে পারো, এই জন্যই। তারপরে আমি অদ্য বিদ্যালয়ে যাইব না, অদ্য যখন বলি সেটা এখনকার দিনে আমাদের আজ হয়, তাই না? অদ্যকর কথাটা আজকের, সেরকম আজ হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তারপরে দেখো, মাতা তাহার সন্তানকে আদর করিতেছেন, তাহলে মাতা তাহারের জায়গায় কি হয়ে যাবে, তার, আর করিতেছেন জায়গায় করছেন। হলো, তাহলে মা তার সন্তানকে আদর করছেন। তারপরে নেক্সট, যাহারা পরিশ্রম করে তাহারা সফল হয়, যাহারা জায়গায় যারা, আর তাহারা জায়গায় তারা, তাহলেই হয়ে গেল চলিত ভাষা। হলো, এখানে 50টি উদাহরণ নিয়ে এসেছি। যদি মানে অনেক রকম উদাহরণগুলো একটু প্র্যাকটিস করে থাকলে এর মধ্যে কোশ্চেন আসলে তোমরা করতে পারবে। অদ্য মানে আজ, সেটা তো বলেই দিলাম। তারপরে দেখো, খেলিতেছে, এগুলো খেলছে হয়। আসিয়াছিল, এসেছিল, তাহার তার, খাইয়াছি, খেয়েছি। তারপরে দৌড়াইতেছে, দৌড়াচ্ছে, গিয়াছিল, গিয়েছিল, আমাদিগকে, আমাদের, কাঁপিতেছে, কাঁপছে, পড়িতেছে, পড়ছে, তাহারা, তারা। হলো, দেখিব, দেখব, রাখিয়া দাও, রেখে দাও,
বলিয়াছিলেন, বলেছিলেন। হলো। বহিয়া চলিয়াছে বাতাস, তখন বলছে বয়ে চলেছে। খাইবে, খাবে, আসিলাম, এলাম। হাসিয়া ফেলিল, হেসে ফেলল। গর্জন করিতেছে, গর্জন করছে। যাইতেছ, যাচ্ছ। তুমি কোথায় যাইতেছ বলে না, তো তুমি কোথায় যাচ্ছ? তাহাকে, তাকে, করিতেছে, করছে। হলো। তারপরে দেখো ফুলগুলি, সেগুলো ফুলগুলি বা ফুলগুলো গাহিতেছে, গাইছে। খাইয়াছেন, খেয়েছেন। তোমায় দেখিব, তোমায় দেখব। আসিতে পারো, আসতে পারো। খুলিয়া বসিল বই, তাহলে খুলে বসলো। যাইতেছিল, যাচ্ছিল। ডাকিতেছিলাম, ডাকছিলাম। হলো। করিয়াছ, করেছ। ঘুমাইয়া পড়িয়াছে, ঘুমিয়ে পড়েছে। পক্ষীগুলি, পক্ষীটাকে আমরা চলিত থেকে কনভার্ট করলে পাখি বলি এখন। বলিয়া গেল, বলে গেল। হলো। যাইতেছি, যাচ্ছি। আসিয়াছেন, এসেছেন। হইয়াছে, হয়েছে। বলিব, বলবো। এরকম টাইপের কনভার্ট করলে আমরা চলিত ভাষা সাধু ভাষা থেকে যেরকম কোশ্চিন আসুক করতে পারবো। দেখিতে পাই, দেখতে পাই। গাহিতে জানে, গাইতে জানে। চিনিয়াছ, চিনেছ। আসিব, আসব। বহিতেছে, বইছে। হলো। তো এই কটা উদাহরণ ভালো করে একটু দেখে রাখলে হয়ে যাবে। বলিয়াছে, বলেছে। ডাকিল, ডাকলো। বসিয়া পড়ো, বসে পড় বা বসে পড়ো। বলিয়াছিলাম, বলেছিলাম। ঘুমাইতেছে, ঘুমাচ্ছে। তেছে, এছে, এই শব্দগুলো চলিতর মধ্যে। দেখিতে পাইলাম, দেখতে পেলাম। খাইয়াছ, খেয়েছো। এবার দেখো, এগুলো নর্মাল বললাম। এবার কয়েকটা কবিতার লাইন এখানে তুলে দিয়েছি, যেমন কবিতার লাইনগুলো বাস থেকেই কোশ্চিনটা বেশি আসে। সাধু যেমন দেওয়া আছে, সাধু ভাষা। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি বসিয়া লিখো কবিদল মাঝে। তাহলে এখানে এটাকে যদি বলে যে কনভার্ট করো চলিত ভাষায়, মানে এর মধ্যে এমসিকিউ দেওয়া আছে, এর মধ্যে কোনটা হলো চলিত ভাষায় কনভার্সন, তার মধ্যে দেওয়া থাকবে। তাহলে আজ থেকে 100 বছর পরে কে তুমি বসে লিখছো কবিদের মাঝে, তাই না? আজি হতে, যেটা আজ হয়ে গেল, হতেটা থেকে হয়ে গেল। 100 মানে 100, তারপরে বর্ষ যেটা সেটা বছর। বসিয়া, বসে। লিখো মানে লিখছো কবিদের মাঝে, মানে কবি দল যেটা সেটা কবিদের। হলো। তারপরে দেখো সাধু, দেখো কি, আমারে কেহ কোথাও রাখে না, আমি চলিয়াছি পথ ধরিয়া। এটাকে যদি চলিত কনভার্ট করি, আমাকে কেহ জায়গায় কেউ, তারপর চলিয়াছি জায়গায় চল, চলেছি, আর ধরিয়া জায়গায় ধরে। হলো। আমাকে কেউ কোথাও রাখে না, আমি চলেছি পথ ধরে। তবে দেখিনু সেথা ঝরিতেছে বাড়ি ধারা, ধরণী হইয়াছে সিক্ত। দেখিনু জায়গায় দেখলাম, সেথা মানে সেখানে, ঝরিতেছে ঝরছে, বাড়ি ধারা মানে বৃষ্টির ধারা, ধরণী মানে পৃথিবী। দেখো এই পয়েন্টে বাড়ি আর ধরণী অনেক সময় সমার্থক শব্দ থাকে, তো এই বৃষ্টি মানে বাড়ি আর ধরণী মানে কিন্তু পৃথিবী, এটাও জানা হয়ে গেল। হইয়াছে জায়গায় হয়েছে সিক্ত। হলো। তারপর দেখো আধার রজনী প্রভাত হইল, পাখিরা গাহিতে গাছে গান। আধার মানে অন্ধকার, রজনী মানে রাত, প্রভাত মানে ভোর। দেখো একটা একটা কনভার্সন। পাখিরা তো সে ঠিকই আছে, গাহিতেছে জায়গায় গাইছে। হলো। তারপর আবার আমি, সরি, আমি আসিব ফিরিয়া যদি সুযোগ পাইয়া থাকি। আমি আসব ফিরে যদি সুযোগ পেয়ে থাকি। জলধি গর্জন করিতেছে অহরহ, তটরেখা কাঁপিছে থর থর। তাহলে জলধি মানে সাগর, করিতেছে জায়গায় করছে, অহরহ মানে অবিরাম, কাঁপিছে কাঁপছে। হলো। তাহলে যে সাগর, জলধি মানে কিন্তু সাগর, এটাও জানা হয়ে গেল। যেথা যাইয়াছি সেথা দুঃখ পাইয়াছি, সুখের দেখা পাই নাই। দেখো এটার মিনিং কতটা, মানে চলিত ভাষা, যেখানে যাচ্ছে সেখানে দুঃখ পাচ্ছে, সুখের দেখা পাচ্ছে না, তো সেটাই কনভার্ট। যেখানে গিয়েছি সেখানে দুঃখ পেয়েছি, সুখের দেখা পাইনি। তুমি কি আসিয়াছিলে সেই কুঞ্জে যবে কুসুম ফুটিয়াছিল। তুমি কি এসেছিলে সেই কুঞ্জে যখন ফুল ফুটেছিল। হলো। তারপরে তাহার নয়ন সজল হইয়া উঠিল, সে কিছু বলিতে পারিল না। তার চোখ জল ভরা হয়ে উঠিল। সজল মানে জল ভরা, নয়ন মানে তো জানিস চোখ। সে কিছু বলতে পারল না। মেঘের আড়ালে লুকাইছে শশী, নিশীথ হইয়াছে স্তব্ধ। মেঘের আড়ালে লুকিয়েছে চাঁদ, শশী মানে জানি আমরা চাঁদ, নিশীথ মানে কি রাত, হয়েছে নিঝুম, স্তব্ধ বা নিঝুম, যেটাই হোক। হলো। তো এরকম যে কবিতার লাইন থাকে এইভাবে কনভার্সন করলে
চলিত ভাষাগুলো করতে পারবে। দেখো এখানে কয়েকটা প্র্যাকটিস সেট আছে, কটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি অদ্য সেখানে যাইব, এটা বাক্যটি কোন রীতি? অদ্য আছে, যাইব আছে, তাহলে এটা কোনটা? সাধু হলো। চলিত ভাষার প্রধান বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষার দেখো এখানে প্রধান বৈশিষ্ট্য ক্রিয়াপদে দীর্ঘরূপ, তৎসম শব্দের আধিক্য, ক্রিয়াপদে সর্বনামের সংক্ষিপ্ত রূপ, আর গাম্ভীর্যপূর্ণ শব্দ। গাম্ভীর্যপূর্ণ তো আমরা তো চলিত ভাষায় ব্যবহার করি না। তৎসম তো সংস্কৃত, ক্রিয়াপদেরও নয় দীর্ঘরূপ, ক্রিয়াপদে সর্বনামের সংক্ষিপ্ত রূপ হলো। করিতেছি চলিত রূপ করেছি। তাহার শব্দটি চলিত ভাষায় তার। এরকম অনেক সময় কবিতা দিয়ে বিশেষ বিশেষণ থেকে শুরু করে এরকম সাধু ভাষা চলিত ভাষা দিয়ে দেয়। সাধু ভাষার জনককে? প্রমথ চৌধুরী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এটা কি হবে আনসার বলো? তাহলে দেখো আনসারটা কি হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো সাধু ভাষার জনক। নেক্সট দেখো, মেঘ গর্জিতেছে, এই বাক্যের সঠিক চলিত রূপ? গর্জিতেছে, তাহলে গর্জিতেছে যেটা গর্জন করছে হলো, করিছে হবে না, কারণ করিছেটা তো সাধু ভাষা হয়ে গেল। কোনটি সাধু ভাষার উদাহরণ? ভাত খাচ্ছে, তারা বাড়ি যাবে, তিনি আসিয়াছেন হলো। অনেক সময় ইজি কোশ্চেনও আমরা ভুল করে ফেলি, টাইম ম্যানেজমেন্ট, তাড়াহুড়ো এরকম, ওই জন্য আমাদের মাথা ঠান্ডা করে এক্সাম হলে করতে হবে। চলিত ভাষাকে সাহিত্যে প্রতিষ্ঠিত করার জন্য কোন পত্রিকার ভূমিকা অনন্য? বঙ্গদর্শন, সবুজপত্র, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী। তাহলে এখানে দেখো কোনটা হবে? সবুজ পত্র। ফুলগুলি ফুটিয়াছে, চলিত রূপ কোনটি? ফুলগুলি ফুটিয়াছে, তাহলে ফুলগুলো ফুটেছে হলো। সাধু ভাষায় ব্যবহৃত অদ্য শব্দের চলিত রূপ আজ। এবার দেখো আর কয়েকটা আছে। পড়িতেছে চলিত রূপ কোনটি? পড়িতেছে যেটা হলো পড়ছে। সাধু ভাষায় ব্যবহৃত দাঁড়াইয়া, দাঁড়িয়ে। কোনটি চলিত ভাষার উদাহরণ? আসিলাম, এইলাম, হ্যাঁ এইলাম। ভাতাদের এর সাধু রূপ, ও তাতাদের, তাহাদের হবে এখানে স্পেলিংটা, তাহাদের এটা হলো, ও সরি, কোশ্চিনটা সাধুরূপ কোনটি বলেছে, তাহলে এটা তাদের হবে, তাদের। তাদের সাধুরূপ হলো তাহাদের। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ, ব্যাকরণ দোষ, বাক্য দোষ, সাধু দোষ। তাহলে সাধু এবং চলিত ভাষার যেটা মিশ্রণ সেটাকে বলে গুরু চণ্ডালী দোষ হলো। গৃহ শব্দটি চলিত রূপ কোনটি? ঘর। বহিয়া চলিছে, চলিয়াছে, চলিত রূপ কোনটি? বয়ে চলেছে। খাইয়া ফেলিল, খেয়ে ফেলল। নিশীথ শব্দটি চলিত রূপ? নিশীথ যেটা সেটা রাত, রাত্রি নয়, রজনী নয়, নিশিও নয়। আমি তোমাকে দেখিব না, সেটা বাক্যটি কোন ভাষায় আছে? আমি তোমাকে দেখিব না, দেখিব না সেটা হলো সাধু ভাষা, তাই না? চলিত ভাষার প্রবর্তক কাকে বলা হয়? দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা দেখলাম কিন্তু সাধু ভাষার, তাই না? চলিত ভাষার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দেখো এটা কিন্তু প্রমথ চৌধুরী, এই দুটো নাম ভালো করে মনে রাখবে। চলিত ভাষা যেটা সেটা প্রমথ চৌধুরী, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ভাষার। মাথা নিচু করিয়া বসিল, এই বাক্যে ভুল কোথায়? মাথা নিচু করিয়া বসিল। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। নিচু করিয়া বসিল, তাহলে মাথাটা তো ঠিকই আছে, নিচুও ঠিক আছে, করিয়া বসিল। তাহলে এই যে করিয়া যেটা সেটা এখানে কোশ্চেনটা মনে হয় কিছু একটা গড়বড় আছে, কেননা করিয়া তো সাধু, বসিল সাধু, হয়তো হয় এখানে করে বসিল
বা করিয়া বসলো, এরকম একটা আছে। ধরো যে কোনো একটা, হয়তো একটা অপশন এরকম মিস্টেক এটা হয়েছে। করে জায়গায় ধরলাম করেটা নেই, করিয়া নেই, করে আছে। তাহলে দেখো মাথা নিচু করে বসিল, তাহলে এই বাক্যে ভুল। নিচু করে যখন, তাহলে বসিল হবে না, তাহলে বসিলটাই ভুল। আর যদি এটা বসিল জায়গায় বসলো থাকে আর এখানে থাকে হলো, তখন কিন্তু করিয়াটা ভুল হবে। বোঝা গেল? তো এটা দুটো অপশনই মানে ওরকম আছে। কোশ্চেনটা একটু গড়বড় হয়েছে। জলধির চরিত রূপ কোনটি? জলধি, জলধি মানে আমরা দেখলাম কি সাগর, নদী, ঢেউ, জল। তাহলে কোনটা দেখলাম? সাগর হলো। দেখাইলামের চরিত রূপ, দেখাইলাম, দেখালাম। কোনটি চরিত রূপ? দিয়েছে, দিয়েছে যেটা দিয়াছে হলো। কাহারা যেটা, সেটা কি চলিত রূপ? কারা। গাহিতেছে, গাইছে। ঘোড়াগুলির চরিত রূপ, ঘোড়াগুলি যেটা সেটা ঘোড়া গুলো হলো। তারপরে নেক্সট দেখো, আসিতে পারো, গুলি যেগুলো থাকবে সেগুলো হলো চলিত গুলো। আসিতে পারো সেটা কোন বাক্যটি? আসিতে যেটা সেটা কিন্তু সাধু। অতীতের সঠিক চলিত রূপ অতীত, গত, অয়ত, অতীতয়। তাহলে দেখো অতীতে যেটা অতিথি, কারণ অতীতকে আমরা অতিথি বলি হলো। তো এটা হলো চলিত ভাষা এবং সাধু ভাষা। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।